দেখো লাস্ট ক্লাসে আমরা এইটা ছিল, এটা পড়েছি। একটু রিভিশন দিব। প্রয়োজন, দরকার, উপযুক্ত, এটা ইম্পর্ট্যান্ট। উপযুক্ত কি, যোগ্য, কোয়ালিফাইড। তারপরে মনোরম, সুন্দর। মনোরম, সুন্দর এরকম অনেক শব্দ আছে। যেমন চমৎকার হতে পারে, অপরূপ হতে পারে, নয়নাভিরাম হতে পারে। বৈশিষ্ট্য, বিশেষত্ব। শৈশব, ছোটবেলা, শৈশবে একবার এসেছিল। আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। আত্ম মানে কি, আত্ম মানে নিজ, সেলফ। আর আত্মবিশ্বাস বলতে কি বোঝায়? কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস। আরম্ভ, সূচনা। সূচনা এসেছিল একবার। আরম্ভ আসতেও পারে, নাও পারে, শুরু সবাই জানো। সাক্ষাৎকার, ইন্টারভিউ। তারপর চিলেকোঠা, ছাদের উপর ছোট ঘর। জৈব, অর্গানিক বা ন্যাচারাল, প্রাকৃতিক। ব্যক্তিত্ব, চরিত্র। ক্লান্তিকর, বিরক্তিকর। আচ্ছা, এইটা তো আমাদের এখানে কিছু তোমরা কিছু ইংলিশ, শুধু ইংলিশ দেওয়া আছে, শব্দ দেওয়া নাই, বাংলা শব্দ। এগুলো আসলে আমার কাছে মনে হয়েছিল যে এগুলো মানে যেগুলো শুধু বাংলা দেওয়া আছে ওইগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো লিখেছি। ইংলিশ গুলা আমাদের হয়তো ওখানে আসবে না, কিন্তু অন্য কোথাও কাজে লাগবে। যেমন তোমাদের ওই আছে, তারপরে এমসিকিউ আছে, ওইখানে বড় বড় তোমরা প্যাসেজ করবা, বা অন্য কোথাও কোথাও না কোথাও কাজে লাগবে। তো ধরো এখন এটা আসলো দুর্ঘটনা, এখন তুমি কি করবা? এখানে তো অ্যাক্সিডেন্ট লেখা আছে বোঝার জন্য, কিন্তু যদি বাংলা করতে হয় কি করবা? বলো তো কেউ, সাদ বলো। ইয়েস স্যার। দুর্ঘটনা আসলো, তুমি কি লিখবা এখন? স্যার, দুর্ঘটনা যদি আসে আমি চাইলে দু- ঘটনা তো মানে ঘটনা, এখন ইয়েস দুর্ঘটনা স্যার। কি? খারাপ ঘটনা, খারাপ কিছু হয়ে যাওয়া স্যার, এরকম। অপ্রত্যাশিত ঘটনা তো বলা যায়। অপ্রত্যাশিত ঘটনা এরকম বলা যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা শিখবো এগুলো। আমি আলাদা শীট, আলাদা একটা সাপ্লিমেন্টারি শীট, ওয়ার্কশিট তোমাদেরকে দিব, যেগুলো আসলে এরকম। যেমন স্বাগত, স্বাগত এখানে আমরা সবাই জানি ওয়েলকাম, তাই না? এখন বাংলা এটা যদি আসে, বাংলা লেখাটা টাফ হয়ে যাবে না? তখন কি লিখবা বলো? সাদরে গ্রহণ, এরকম আমি দিব, চিন্তা করো না। আম, যানজট, আচ্ছা পড়ো তাহলে। আমরা এই এই সেগমেন্টটা তোমাদের, আমরা লেভেল 3-তে আসলাম। আমাদের এখানে টোটাল কয়টা লেভেল আছে কারো মনে আছে? স্যার 6টা মেবি। 6টা আছে, গুড। তো আমরা লেভেল 3-তে আসলাম, মানে 2টা লেভেল আমরা পার করেছি, এবং 2টার উপরে আমাদের কি হলো, টেস্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যানজট পড়ো হলো। উম জার্নাস পড়ো, প্রথমে আসলে ক্লাসে দেখি তোমার রিডিং এর কি অবস্থা। পড়ো এগুলো, জার্নাস পড়ো। না পড়তে পারলে অসুবিধা নাই, পড়তে পারলে খুশি হব। আচ্ছা, যানজট, ট্রাফিক জ্যাম, হুম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শ্রোতায় লিসেনার, হুম স্বাগত। স্বাগত, ওয়েলকাম, সীমান্ত, বর্ডার, নির্ভুল, সঠিক, বা বাচাল, টকেটিভ। বাচাল, টকেটিভ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো পারো। বাচাল, ধরো এটা আসলো, কি লিখবা বাংলা ওয়ার্ড মিনিং? অন্য কেউ বলো। বেশি কথা বলে যে। হুম নির্ভুল, কোনো ভুল নাই। ঠিক আছে। আচ্ছা, এটুকু পড়ো, জার্নাস পড়ো, এই পোর্শনটা পড়ো। আবহাওয়া। আবহাওয়া, ওয়েদার, হুম আগমন, আসা, অ্যারাইভাল। হুম আহ, অভিনন্দন। অভিনন্দন, শুভেচ্ছা জানানো, অনুষ্ঠান, সেরেমনি, স্থানীয়, লোকাল, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, সংক্ষিপ্ত, ছোট। হুম এইখানে দেখো, এইখানে সব শব্দগুলো যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা না। ওই যে যে কথা শুরুতে বলছিলাম, যে কোথাও না কোথাও কাজে লাগবে, হ্যাঁ।
আর এখানে যে তোমরা সব জানো না বিষয়টা তাও না, এখানে তোমরা অনেক শব্দ আছে তোমরা জানো বোঝো, হ্যাঁ। এখন ওইভাবে আর কি সবার জন্য বানানো যেন সবার কাজে লাগে। আচ্ছা দেখো, এখানে তেমন শব্দ নাই, বেশি শব্দ নাই, কম, খুবই কম। উম, চেষ্টা করবা তোমরা এখানে ইংলিশের পাশে যেগুলো শুধু ইংলিশ দেওয়া সেইগুলো বাংলা করার চেষ্টা করবে, আমি দেখবো, হ্যাঁ, কে কয়টা পারে। আর আমি তো একটা বললাম যে আমি একটা ওয়ার্কশিট দিব। যদি হুম। ওয়ার্ড হয়ে যায় তাহলে স্যার লিখবো। বুঝি নাই, বলো। স্যার যদি বড় সেন্টেন্স যদি হয়ে যায় স্যার ওটা কি হ্যাঁ প্রবলেম হবে? হ্যাঁ, বড় সেন্টেন্স বলতে কি কয়েকটা 4-5টা ওয়ার্ডে যদি তুমি বোঝাইতে পারো অসুবিধা নাই। ঠিক আছে, তো এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখে কয়েকটা বলি তোমাদেরকে। যেমন স্বাগত। স্বাগতটা ইম্পর্টেন্ট, এটা লেখা উচিত ছিল। এটা আসলে ফার্স্ট এডিশন, তো পরের এডিশন ঠিক করব। স্বাগত। স্বাগত হলো কি সাদরে গ্রহণ বা অভ্যর্থনা। হুম। তারপরে বাচাল অত ইম্পর্টেন্ট না। অভিনন্দনটা ইম্পর্টেন্ট, অভিনন্দন। এটা আসলো, মনে করো কি লিখবা, শুভেচ্ছা জানানো। হুম। জানানো। এখানে তুমি যদি সবার শেষে নয়ে ওকার দাও অসুবিধা নাই। যে শব্দগুলো সব বাক্যের শেষে বলো বা শব্দের শেষে ওকারান্ত উচ্চারণ হয়, যদি কেউ ওকার দেয় ভুল হবে না, না দিলেও সমস্যা নাই। তারপর স্থানীয়টা ইম্পর্টেন্ট, স্থানীয়, এলাকার বা নির্দিষ্ট অঞ্চলের বলা যায়, এলাকা ভিত্তিক বলা যায়, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের হলো এটা লেভেল 3 সেগমেন্ট 1। আমাদের নিয়ম হলো যে এইটা যেটা আমরা যে ভোকাবুলারিটা আমরা দেখি ক্লাসে ওইটা জমা দিতে হয়, হ্যাঁ, জানা আছে। এটা লিখে জমা দিবা। যেগুলোর ইংলিশ করা, বাংলা যেগুলো বললাম পাশাপাশি নিজে চেষ্টা করে লিখবা, বাংলা লিখে দিবা। ওকে, এই যে আমি দিয়েছি গ্রুপে, ছবি তুলে দিয়েছি কোন পোর্শনটার কথা বলছি। আচ্ছা, এছাড়া আমার কাছে একটা, এছাড়া আমরা ডায়েরিতে লিখে দিব ভোকাবুলারি। তাহলে এটা হলো আমাদের সেগমেন্ট 3, লেভেল 3। আর সেগমেন্ট হচ্ছে 1। ঠিক আছে, এটা কি থাকলো, এক্সাম জমা দিবা এটা। ক্লাসে লেখানো সন্ধি জমা দাও। সবাই দিয়েছিলে? সবাই তো দাওনি, জমা দিবে। আচ্ছা চলো আমরা এবার বাগধারাতে যাই। আচ্ছা, এখানে রেডি হয়ে আছে বাগধারা। ও, এটা সত্য। বাগধারা দেখো কোনটা পড়া ছিল, বাগধারা এখানে লেখা আছে কিন্তু 19 তারিখ গতকাল, এই যে লেভেল। বাগধারার কিছু লেভেল আছে, তুমি যদি ওয়ার্কশিটটা দেখো বুঝতে পারবা, জানা যে আমাদের লেভেল 1 বাগধারা এই 66 থেকে 80, লেভেল 2 এইটা আমরা পড়ে আসতে বলেছিলাম। কে কে পড়েছো? আমি পড়েছি। তুমি পড়েছো, গুড। নাবিহা পড়েছো? হামজা, সাদ পড়েছো? না স্যার। গুড, সবাই পড়বা। তাসিন, তোমার কি খবর, পড়েছো তুমি এটা? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার, প্র্যাকটিস করেছি স্যার। ভেরি আমি গুড। আমি পড়বো। হ্যাঁ, এখান থেকে পড়ো, এই 5টা পড়ো। আয়, সবাই শোনো। খাল খাল কেটে কুমির আনা, নিজের বিপদ নিজে ডাকে আনা, টু ব্রিং ওয়ানস ওন ডেঞ্জার। গোড়ায় গলায় গলায় ভাব, সুসম্পর্ক থাকা, টু হ্যাভ আ গুড রিলেশনশিপ। গা ঢাকা দেওয়া, ঢাকা দেওয়া, গা ঢাকা দেওয়া, নিজেকে গোপনে রাখা, কিপ ইয়োর সেলফ সিক্রেট। গোবরে পদ্ম ফুল, নিজ কুলে মহৎ ব্যক্তি, a noble person from a humble family। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দাড়ি কোনো তয় বই, দায়িত্ব গ্রহণ না করা। কোনো দায়িত্ব গ্রহণ না করা, to take no responsibilities। ঠিক আছে, আমি একবার ওকে। পড়ি, সবাই শোনো। খাল কেটে কুমির আনা, নিজের বিপদ নিজে ডেকে আনা। গলায় গলায় ভাব,
দেখো না, অনেক বন্ধু থাকে ক্লাসে, বেস্ট ফ্রেন্ড থাকে, বেস্টি বলে আজকাল দেখি। তো এরকম আর কি, যে হলো ভালো গুড রিলেশনশিপ। গা ঢাকা দেওয়া মানে গায়েব হয়ে যাওয়া, সিক্রেট জায়গায় চলে যাওয়া। গোপ সরি, এটা কি, গোবরে পদ্ম ফুল, নিষ্কুলে মহৎ ব্যক্তি। দেখবে অনেক সময় যে অনেক দরিদ্র বা পোর ফ্যামিলির ছেলে মেয়ে অনেক আছে যারা বিশাল এক রেজাল্ট করে বসে, বা হলো তার তো আসলে করার কথা না, পড়াশোনার করার কথা না, কিন্তু সে দেখা গেল স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেল, এমআইটি তে পড়তে গেল, বা বিশাল একটা কিছু করে ফেললো এরকম। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা, টেকিং নো রেসপন্সিবিলিটি। ওকে, দেখি। অভাবের সংসারের মানুষ হয়ে ছেলেটি এখন মহান বিজ্ঞানী। অভাবের সংসারে, এই যে কনটেক্সট বুঝতে হবে কিন্তু। আর যদি না পারো ওইটাকে রেখে দিবা, রেখে দিয়ে পরেরটায় চলে যাওয়া। দেখা গেল একটা মিলতেছে না। হুম, একটা মিলতেছে না, এখন তুমি বসে বসে সময় নষ্ট করবে না, পরেরটায় চলে যাবে। এটা একটা টেকনিক। তাহলে এখানে সত্যি যেন গবরে পদ্ম ফুল। গোবরে পদ্ম ফুল, যেহেতু অভাবের সংসার, কিন্তু ওই যে একটু আগে বলছিলাম যে গরিব বা দরিদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েও অনেকে অনেক বড় কিছু করে ফেলে। এখন সে মহান বিশাল বিজ্ঞানী হয়ে গেছে, সায়েন্টিস্ট হয়ে গেছে। তার তো আসলে হওয়ার কথা না, তাই না? কারণ যেখানে জীবন চালানো বা বেঁচে থাকাটা আসল, সেইখানে বড় বিজ্ঞানী হওয়াটা কঠিন। প্রতারকের সাথে ব্যবসা করা, প্রতারক মানে ইম্পোস্টার আর দেশ একই কথা। স্যার খাল কেটে খাল কেটে কুমির আনা। কালকেটে কমিটা না, ঠিক আছে। 66, পরেরটা ইয়ে বলবা, নাফিউল কাসিম, দুইজনের একজন বলবা পরেরটা। গ নাম্বার, পড়াশোনা না করে সারাদিন দেশ ছাত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না। তাসিন, নাফিউল? হুম, হুম, এই গা পড়াশোনা, ঢাকে। হুম, গা ঢাকা দেওয়া। না, গা ঢাকা দেওয়া না। আর কেউ? হামজা? তার গায়ে ফুদে বেড়ানো। গায়ে ফু দিয়ে বেড়ানো বলছে, ওই যে কোনো দায়িত্ব না গ্রহণ করে, মানে কি দায়িত্ব মানে কি? এখন ধরো তুমি স্টুডেন্ট, তোমার একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, নিয়মিত পড়াশোনা করা, তাই না? যে টিচার, তার দায়িত্ব ঠিক মতো ক্লাস নেওয়া। হুম, যে সংসার চালায়, তার দায়িত্ব ঠিক মতো বাজার করা, পরিবারের দেখভাল করা, মানে যার যার দায়িত্ব থাকে প্রত্যেকের। তো পড়াশোনা না করে, এবার মেলাও দেখো, পড়াশোনা না করে সারাদিন গায়ে ফু দিয়ে বেড়ানো ছাত্রের বা স্টুডেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না। 70। অপরাধ করার পর সে ভয়ে ভয়ে অনেকদিন দেশ ছিল। গা ঢাকা। গায়ে থেকে। গা ঢাকা দেওয়া ছিল স্যার, আসলে। বলো। স্যার এখানে তো লেখা আছে যে অপরাধ করার পর সে ভয়ে ভয়ে অনেকদিন দেশ ছিল, তাহলে এখানে কি গা ঢাকা দেওয়া নাকি নাকি গা ঢেকে ছিল? না, এখানে ওই যে বলছে নিজেকে গোপন রাখা। এখন যে অপরাধ করেছে, তাই না, যে হলো অপরাধী, সে ভয়ে ভয়ে ছিল। আর অনেকদিন কি ছিল সে? গা ঢাকা দিয়েছিল। আসলে এই যে, তো এখানে সমস্যাটা হলো যে এই যে ভার্ব থাকে কিছু বা অ্যাকশন ওয়ার্ড, এটা এখানে এর সাথে মেলাইতে হয়, কিন্তু এইখানে যেটা থাকে ওই রকমই আসে পরীক্ষায়, যার কারণে সবসময় এই সেন্টেন্সটা মেলানো টাফ হয়ে যায়। তো এখানে হবে হলো দিয়েছিল, হ্যাঁ, ওই জায়গাটায় ধরো এটা মেলাইতে পারি নাই, দেওয়া ছিল কথাটা মেলে না, হবে হলো গা ঢাকা দিয়েছিল। দেখ, এটার থেকে কারো কোনো কোশ্চেন আছে এইটুকু নিয়ে? স্যার, স্যার এখানে তো আমরা গা ঢেকে ছিল, তো বলতে পারি। না, গা ঢেকে ছিল। ধরো শীতের সময় আমার যদি ঠান্ডা লাগে, তাহলে আমি কোনো কিছু দিয়ে গা ঢেকে ঢাকবো, তাই না? ঢেকে দিব, ওইটা আলাদা কথা, লেপ কাঁথা বালিশ দিয়ে। কিন্তু এইখানে বোঝাচ্ছে অন্য কিছু। গা ঢাকা দেওয়া মানে সে নিজেকে হাইড করছে, বুঝছো, অন্য কোথাও পালিয়ে গেছে আর কি। ওকে, ঠিক আছে, এখানে আসো। হামজা পড়ো, এই পাঁচটা পড়ো। গুড়ে বালি।
গুড়ে বালি, আশা পূরণ না হওয়া, unfulfilled expectations. গোঁফ খেজুরে, নিতান্ত অলস, very lazy. গোল্লায় যাওয়া, নষ্ট হওয়া, get wasted. গড়াই গলদ, গন্ডগোলদ, আহ, শুরু শুরুতেই ভুল, wrong at the start. গোবর গণেশ, অপদার্থ অথবা বোকা, fool. আচ্ছা, এই গোড়ায় গলদ বা গোড়ায় গন্ডগোল যে কোনো একটা হবে আর কি, যে কোনো একটা আসতে পারে। গলদও হয়, গন্ডগোল হয়। এখানে আরেকটা সিমিলার আছে, বলতে পারবা কেউ? যেমন হলো গোবর গণেশ, আমড়া কাঠের ঢেকি, তাই না? এরকম আছে না, মিল আছে, গোবর গণেশ, আমড়া কাঠের ঢেকি। স্যার, তারপরে হলো অপগণ্ড। স্যার, হুম। স্যার, আমার তো হলো গড়াই গলদকে তো আমার বিসমিল্লাহ গলদ তো বলতে পারি। ওইটাই তো আমি শুনতে যাচ্ছি, যে বিসমিল্লাহ গলদ, গোড়ায় গলদ একই কথা, যে শুরুতেই ভুল। হ্যাঁ, ওকে। তারপর গোল্লায় যাওয়া, নষ্ট হওয়া, গোপ খেজুরে, নিতান্ত অলস, গুড়ে বালি। গুড়ে বালি মানে নষ্ট হওয়া, কি নষ্ট হওয়া? কোনো হোপ, আশা নষ্ট হওয়া বা পূরণ না হওয়া। তা গোপ খেজুরে ভেরি লেইজি, মনে রাখবা, ভেরি লেইজি মানে এমন অলস। এটা মানে ধরো একটা খেজুর গাছ। হুম, একটা খেজুর গাছ, এইখানে একজন শুয়ে আছে। এখন এখান থেকে একটা খেজুর পড়ছে, পড়ে গোফের উপরে পড়ছে, মানে নাকের একটু নিচে, দাঁতের একটু উপরে। তো হা করে আছে যে কখন ওর মুখের মধ্যে পড়বে তখন খাবে। বুঝছো, ওখান থেকে নিয়ে খাবে না, মানে খুব অলস বোঝাইতেছে। আচ্ছা, পড়ি আমরা, চলো। শিক্ষক তাকে পড়াতে পড়াতে বিরক্ত হয়ে বললেন, তুমি একেবারে গোবর গোবর গণেশ। গোবর গণেশ। ও, নুসাইবা আসে নাই ক্লাসে আজকে? হুম। বাড়ি তৈরির সময় নকশাতেই ভুল থাকলে সবকিছু দেশ হয়ে যাবে। গোড়ায় গলদ। ওকে, গোড়াই গলদ মানে শুরুতেই ভুল। একটা বাড়ি যখন তৈরি করা হয়, এটা গোল্লায় যাওয়া হবে না? না না না, গোল্লায় যাও না, এটা ভালো করে বুঝো। ধর একজন একটা বাড়ি বানাবে একজন। এখন একজন সে ভাবলো কি, বাড়িটা খুব খারাপ হইলো। ধর একটা বাড়ি বানাবে, ভোলা একটা বাড়ি বানাবে, ভালো কথা। তো এখন চিন্তা করলো যে বাড়িতে অনেক টাকা লাগবে, তো ইঞ্জিনিয়ার বেশি ভালো দরকার নাই, একটা যেমন তেমন ইঞ্জিনিয়ার হইলেই হবে। এখন কম টাকায় সে একটা ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসছে। ইঞ্জিনিয়ার ভালো নকশা বানাতে পারে নাই, বুঝছো? এখন ভুলভাল নকশা দিছে, পরে সে বাড়ি মনে করো ভালো হয় নাই, বিভিন্ন সমস্যা ধরা পড়লো। এখন যদি একবার ওরকম করে ফেলে, এই বাড়ি তো আর ভাঙা পসিবল না, তাই না? বাড়িটা ভাঙবে 100 বছর পরে, সেটা আলাদা কথা। এই জন্য বলছে যে একটা বানানোর পরে তো আর এটা তুমি সংশোধন করতে পারবে না। তুমি শুরুর দিকে যদি নকশাতে ভুল থাকে, তাহলে সবকিছু কি হয়ে যাবে, ওই যে গ্যাঞ্জাম হয়ে যাবে একটা। এই জন্য বলতেছে যে গোড়ায় গলদ, শুরুতেই ভুল। মোবাইল ফোন, নিসর্গ বলবা এটা। মোবাইল ফোন বা ভিডিও গেমসে আসক্তি মানে জীবন, আসক্তি মানে ছাত্র জীবন দেশ, আসক্তি মানে হলো অ্যাডিকশন। হুম। গোল্লায় যাওয়া। গোল্লায় যাওয়া, হ্যাঁ। কারণ কি, দেখো এখানে বলছে যে আমাদের মোবাইল ফোন দরকার হবে, হ্যাঁ। স্টুডেন্ট লাইফে তুমি বিভিন্ন মোবাইল ফোন বলো, ল্যাপটপ বলো, যে তুমি বিভিন্ন রকম জিনিসপত্র তুমি গুগল থেকে বা ইউটিউব থেকে দেখে নিতে পারো, যেটা তোমার হেল্পফুল। বা একটু হালকা পাতলা ফেসবুকিং করলা, আবার ধর হালকা পাতলা ভিডিও গেমস খেললা, অসুবিধা নাই। কিন্তু এটা যখন অ্যাডিকশনের পর্যায়ে চলে যাবে, অ্যাডিকশন, কোনো কিছুরই অ্যাডিকশন ভালো না। হুম। অ্যাডিকশন মানে কি? আসক্তি, যে ওইটা নিয়েই সারা দিন রাত পড়ে থাকে, তাহলে তার অন্য সকল কাজকর্ম হবে? এই জন্য বলছে যে ভিডিও গেমসে আসক্তি মানে ছাত্র জীবন নষ্ট হওয়া। দেখবা যারা অ্যাডিক্টেড, ওরা রাতে গেমস খেলে। আর রাতে যদি 2টা 3টা পর্যন্ত কেউ গেমস খেলে, এখন ও সকালে উঠতে পারবে, স্কুলে যাইতে পারবে? পারবে না। বা স্কুলে গেলে সে ঝিমোবে, কনসেন্ট্রেশন করতে পারবে না, বাড়িতে গ্যাঞ্জাম হবে, নানান সমস্যা।
দেশ মানুষ দিয়ে নিয়ে, এটা জার্নাস বলবা, হ্যাঁ। দেশ মানুষ নিয়ে কাজ করলে কোনো প্রকল্প আর শেষ হবে না। জার্নাস। আম, এখানে গোফে কয়টা? খুঁজলে খেজুরে, সরি সরি। গোপ খেজুরে, হ্যাঁ, হ্যাঁ। বলছে অলস, ভেরি অলস, এই ভেরি লেজি। প্রকল্প মানে কি? প্রজেক্ট। হুম। যে গোপ খেজুরে মানুষ নিয়ে কাজ করলে কোনো প্রজেক্ট বা কাজ শেষ হবে? হবে না। ওকে, বাগধারা লাস্ট 5। স্যার, হুম। তার এখানে ও লেভেল পরীক্ষায় কি হলো বাগধারার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে? হুম। যেভাবে করাচ্ছি, যেভাবে করছে এতদিন, এভাবেই দিবে। স্যার তাহলে কি ওখানে কি অপশনস দিবে? অপশন দিবে তো। হ্যাঁ। ওকে স্যার। ওইখানে 10টা করে অপশন দিবে, 10টা দিবে, তোমাকে 5টা ইউজ করতে হবে। তোমাদের এইভাবে পড়াই না? না মুখস্থ মানে লেখাই? আমাদের ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে না, এই ঘরের শত্রু, ভিবি, হুম হুম, এগুলো তো মাস্ট। ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি তো বলি এই জন্য মুখস্থ করে আসতে। তোমাদেরকে আমি প্রিভিয়াস কোশ্চেন দেখাই নাই? নাফিউল, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ। আমি যেভাবে করাচ্ছি ঠিক এইভাবে দিবে। পার্থক্য হবে কি, যে হলো তোমার এখানে 10টা দিবে, তুমি 5টা ব্যবহার করতে হবে এখানে। জাস্ট নাম্বারটা বসাইতে হয়, হ্যাঁ। ওটা তো আমি প্রথম দিন দেখাইছি। আচ্ছা, ভুলে গেছি, অসুবিধা নেই। নাভিয়া পড়ো, এই 5টা পড়ো। নাভিয়া ইয়েস আসছে স্যার, দেরি ইয়েস করে। স্যার, ইয়েস স্যার। হুম, স্যার, পড়ো। গায়ে কাটা দেওয়া, ভয়ে শিউরে ওঠা, টু ট্রেম্বল উইথ ফেয়ার। ঘোড়ার ডিম, অলিক অলিক বস্তু, অলিক বস্তু, কিছুই না, ইলিউশন, নাথিং। ঘোড়ার ঘাস কাটা, অকাজে সময় নষ্ট করা, ওয়েস্টিং টাইম। ঘরের শত্রু, বিভীষণ, নিজের মানুষকে যে ঠকায়, দ্য ওয়ান হু ডিসিভস হিজ ওন পিপল। চিনির পুতুল, কাজ করতে ভয় পায় এমন কেউ, সামওয়ান হু ইজ অ্যাফ্রেড টু ওয়ার্ক। হুম, ঠিক আছে। এখানে কি বলছে? গায়ে কাটা দেওয়া, ভয়ে শিউরে ওঠা, ট্রিম্বল উইথ ফিয়ার। ভালো করে শুনো সবাই। ঘোড়ার ডিম, আমরা কথায় কথায় বলি না, ঘোড়ার ডিম মানে নাথিং, কিছুই না। ঘোড়ার ঘাস কাটা, ওয়েস্টিং টাইম। ঘরের শত্রু বিভীষণ, এটা ওই যে রামায়ণ থেকে আসছে। বিভীষণ হলো এই রাবণের ভাই, বুঝছো? এখন রাম রাবণের কথা শুনেছো তোমরা? ওইখানে আছে আর কি, যে বিভীষণ সে হলো আহ রামের বিপক্ষে ঠিক যায় না, মানে সে অন্যকে রামের আহ বিভীষণের যে ভাই রাবণ, ওর বিরুদ্ধে একটা কাজ করে ফেলে, বা রামের পক্ষে আর কি কাজ করে ফেলে। এই জন্য রাবণের অনেক ক্ষতি হয়ে যায়। তো রাবণের ভাই যেহেতু, ও নিজের মানুষ ছিল, তো নিজের মানুষকে এসে ঠকিয়ে ফেলছে। চিনির পুতুল, কাজ করতে ভয় পায় এমন কেউ, সামওয়ান হু ইজ অ্যাফ্রেড টু ওয়ার্ক। আসে না এরকম, যে কোনো কাজ করতে চায় না, ভয় পাই, না না আমাকে পারবো না। এই নাভিয়া বলবো, এটা শত্রুর চেয়ে বেশি ক্ষতি করে যে আপন মানুষ, সে হলো নাভিয়া। স্যার, ঘরের শত্রু বিভীষণ। 79, বুঝতে পারছো তাহলে? দেখো, ভূতের সিনেমা দেখে, জার্নাস, ভূতের সিনেমা দেখে দেশ মানে দেশ মানে ভয় পাওয়ার লক্ষণ। জার্নাস বলো। হরর, আম হরর মুভি দেখছো কখনো? হ্যাঁ, গায়ে কাটা দেওয়া। হুম, গায়ে কাটা দেওয়া সহজ। আসলে এখানে যেভাবে লেখা আছে, তোমার পরীক্ষায় তো এরকম আসবে না। ওরা তো আর বলবে না এই তুমি এই ইংলিশ গুলা দিয়ে দিলাম দেখে নাও, পারবা না, মানে দেওয়া থাকবে না এরকম। কিন্তু তোমরা পারবা, বুঝছো? কারণ আমরা যখন, ধরো আমরা যখন আমি যখন টেস্ট নিব বা পাস্ট পেপার সলভ করব তখন তো আর ইংলিশ থাকবে না। হুম, পারবা, তোমরা সবই পারবা।
ঘন্টার পর ঘন্টা, নাফিউল বলো, ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেম খেলা হলো একেবারে দেশ। ঘোড়ার ঘাস কাটা। গেমস খেলো? মাঝে মধ্যে। হ্যাঁ, দ্যাটস গুড। ভূতের সিনেমা দেখে 78। এটা কি? ভূতের সিনেমা দেখে, ও এটা মাঝে 76। মধ্যে বলতে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা। 2 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টা না যায় বেটার। আসলে ফেস করি তো এই বিষয়টা, আমি দেখি তো। হুম। আচ্ছা, তারপর দেখি। তা আমাদের শৈশবটা, মানে আমাদের ছোটবেলা কেমন ছিল, ধরো আমরা ইয়ে করতাম, আমরা হলো ঘুড়ি উড়াইতাম, বুঝছো, গ্রামে ঘুড়ি উড়াইতাম। তারপরে হলো, মানে আমাদের সময় তো শুধু বিটিভি ছাড়া আর কিছু ছিল না, মানে আমাদের সময় বলতে তোমাদের বয়সে আমি যখন ছিলাম, বুঝছো, ধরো বিটিভিতে একটা ইয়ে দিল, মানে মানে অ্যাডভার্টাইজমেন্ট বাদে আমরা সব দেখতাম। নাচের অনুষ্ঠান, ধরো এটা, তারপরে শুধুমাত্র অ্যাডভার্টাইজটা আমাদের খুব অপছন্দ লাগতো, আর সব দেখতাম। এখন যে সিসিমপুর, কিছুক্ষণ পর পর অ্যাড দেয়। সিসিমপুর থেকে শুরু করে আমরা সব দেখতাম। ওকে, সিসিমপুর অনেক। সিসিমপুর অবশ্য যখন শুরু হয়েছে তখন বড় হয়ে গেছি, খুব একটা দেখি নাই। আমরা দেখতাম হলো ইত্যাদি। আমাদের আসলে সুযোগ ছিল না ওই ওই এইভাবে গেমস খেলার। আমাদের সময় কিছু ছিল, মনে করো যে হালকা পাতলা ডিভাইস আসছিল তখন, যেগুলো কালারফুল না, একটা গাড়ি মনে করো আসতেছে, এই গেমস। তারপরে এরকম একটা ইয়ে ছিল, দোকানে খেলতে পাওয়া যাইতো, এই যে এরকম। ঢাকা শহরেও দেখছি যে এরকম এরকম থাকতো। একবারও হ্যাঁ। দেখি। এটা আমি দেখছি অনেকে, এখানে কয়েন দিতে হইতো, কয়েন দিয়ে তারপরে খেলাটা শুরু হইতো। বিভিন্ন খেলা, আর মনে করো ছেলে পেলে এটা মানে ইয়ে করতো, ড্রাইভ করে কি সব খেলতো। আমিও খেলছি, কম, খুবই কম। ফটিকের অল্প হালকা পাতলা গেমস খেলা ভালো ব্রেইনের জন্য, কিন্তু বেশি না খেলা ভালো, মানে বেশি খেললে আবার সমস্যা। ফটিকের দেওয়া সব প্রতিশ্রুতি দেশ ছিল, কিছুই হয়নি, শুধু শুধু ওর পিছে ঘুরে সময় নষ্ট হলো। যে কেউ বলো। ঘোড়ার ডিম। হুম। দেখো, বলছে প্রতিশ্রুতি মানে কি, স্যার? স্যার নাই। প্রতিশ্রুতি মানে প্রমিজেস। হুম, প্রমিজেস। ফটিকের দেওয়া সব প্রতিশ্রুতি বা প্রমিস দেশ ছিল, ঘোড়ার ডিম ছিল। কেন? কিছুই হয়নি, কারণ শুধু শুধু ওর পিছে ঘুরে সময় নষ্ট হলো। কারণ ওই যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রমিস করেছিল যে হ্যাঁ তোমাকে হেল্প করব, তুমি আমার উপরে ভরসা রাখো, কিন্তু শেষ পর্যন্ত নাথিং। তো ওর পিছে ঘুরে ঘুরে কি হলো, সময় নষ্ট হলো। এখন এইটুকুর মধ্যে তোমাকে বুঝে নিতে হবে, স্টোরিটা সব তোমাকে তো গল্প আকারে বলে দিবে না। স্যার, হুম। স্যার এখানে ও লেভেল পরীক্ষায় কি ওই বাংলা মানে বাগধারার গুলা কি বাংলা অর্থ কি দিয়ে দিবে? না না না, দিবে না। তোমাদের, আমাদের স্কুলে যেমন যারা এইটে পড়ে, ধর তো ওরা কিন্তু ওদের এইভাবেই দেয়, যেভাবে ও লেভেলস আসে। আচ্ছা, আমাদের হলো, এটা কি ছিল? আচ্ছা, এখন দেখো তোমাদের এই যে লাস্ট এই কয়টা ছিল না, ও আর চ, এটা ছিল পরে, এটা আমি আসলে সেভ দিতে ভুলে গেছি কোনো কারণে, এটা হারিয়ে গিয়েছিল। তো অপরাধ স্বীকার না করে অযথায় গল্প বানানোটা দেশ ছাড়া আর কিছু নয়। এটা কি ছিল? আচ্ছা, ঠিক আছে, আমরা এই চারটা করি। দেখো, সবাই একটু সময় লাগবে, বাগধারা সময় তাড়াহুড়ার কাজ না। শাক দিয়ে মাছ ঢাকা। শাক দিয়ে মাছ ঢাকা মানে কোনো কিছু গোপন করার চেষ্টা করা, বা দোষ গোপন করার চেষ্টা করা। সাপের 5 পা দেখা, অহংকার, ইগো, অ্যারোগান্স। সবুরে মেয়া ফলে সবাই জানো, ধৈর্য ধরলে কাজ হয়। সাপও না মরে, লাঠিও না ভাঙে।
এমন একটা কৌশলে কাজ করা যেন নিজের ক্ষতি না হয়। টু অ্যাক্ট ট্যাক্টফুলি উইদাউট কজিং হার্ম। সুখে থাকতে ভূতে গেলায়, স্বেচ্ছায় দুঃখ দুঃখ বরণকারী। সুখে থাকতে ভূতে কিলাই। আচ্ছা। সস্তার তিন অবস্থা, সস্তার জিনিস খারাপ হয়, চিপ থিংস আর ব্যাড। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, সুযোগ নষ্ট করা। ওয়েস্ট অফ অপরচুনিটি, এটা ভালো করে দেখো, এটা কিন্তু আসতে পারে এখান থেকে, মানে আসবে এখান থেকে একটা, আসবেই। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, ওয়েস্ট অফ অপরচুনিটি। আগের চাকরিটা বেশ ভালো ছিল, যোগদান না করে ভুল করেছি, দেশ আর কি। ভালো করে বুঝো। স্যার একটা যোগদান। মানুষ, দেখো, আ- উম, একটা মানুষ যে এখন একটা চাকরি করতেছে, বোঝাই যাচ্ছে, কিন্তু আগের চাকরিটা সে মানে জয়েন করে নাই। এখন সে বুঝতে পারছে নতুন চাকরিতে জয়েন করে যে আগেরটা ভুল ছিল, মানে চাকরিতে আগেরটাই যোগদান না করাটা আমার ভুল ছিল, কারণ এটা ভালো ছিল, বর্তমানে এটা তো ভালো না। তাহলে কি হবে? যে কেউ বলো। সুখে থাকতে ভূতে কিনা। হম হম। সুখে থাকতে ভূতে গেলাই না। আর কেউ? সুখে থাকতে ভূতে গেলাই হলো এরকম যে তুমি ভালো ছিলে, কিন্তু তুমি মনে করো না বুঝে বা স্বেচ্ছায়, এই যে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আর কি, তুমি নিজের বিপদ ডেকে আনছো, বা হলো তুমি কোন একটা ইসে সমস্যায় পড়ে গেছো। আর এইখানে কি বলতেছে? যে আফসোস করতেছে, এইখানে আফসোস। লাস্টেরটা। লাস্টেরটাই তো হবে, যে আগের অপরচুনিটিটা তো ভালো ছিল, সেটা কি নষ্ট করলো সে? বর্তমানে চাকরিটাও তো ভালো না, অনেক প্যারা দেয় এরকম। এমন ভাবে কাজ করতে হবে যেন দেশ, যে কেউ বলো। স্যার, সাপও না মারে, লাঠিও না ভাঙে। হুম। এমন ভাবে কাজ করতে হবে যেন নিজের ক্ষতি না হয়, বা কৌশলে কাজ করতে হবে, কাজটাও হবে উইদাউট কজিং হার্ম। 50। এখন কষ্ট করে যাও, মনে রাখতে হবে দেশ। সবুরে মেওয়া। ভেরি গুড। এখন কষ্ট করে যাও, মনে রাখতে হবে সবুরে মেওয়া ফলে। প্যাশন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, বা প্যাশন্স ইজ দ্য কি টু সাকসেস। দেশ যাদের স্বভাবে আছে তাদের পতন একদিন না একদিন হয়েই যায়। পতন মানে কি? ফল। যাদের স্বভাবে কোন জিনিস থাকলে মানুষের পতন হয়? স্যার, সাপের 5 পা দেখা। তুমি তো সব পারো, তো টেনশনে আছো তুমি। আর এখান থেকে দুটো আমাদের করা হয়েছে, যেমন আমরা একটু মেলাই তাহলে হবে। ও, আগের দিনের ভুলটা কি ছিল? এই যে দেখা যাচ্ছে না তো, আমি এটা কাট করেছি, কাট করে ওই দুটার সামনে আনছি, পরে ওইটার ইয়ে করি নাই, পেস্ট করি নাই, এই জন্য হারিয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখানে কি কি হলো দেখো, এইটা হলো, এইটা হলো, এইটা হলো, এইটা হলো, তাই না? এখন বাকি আছে তিনটা। অপরাধ স্বীকার, গতকাল আমরা করেছি, তারপরে দেখি। অপরাধ স্বীকার না করে অযথা গল্প বানানোটা দেশ ছাড়া আর কিছুই নয়। এই শাক দিয়ে মাছ শিকার, কি, শাক দিয়ে মাছ ঢাকা। যে অপরাধ করেছে কিন্তু স্বীকার করতেছে না, অযথা কি করতেছে, গল্প বানাচ্ছে। তার মানে কি? সে অপরাধ করেছে মানে কি, তার দোষ আছে, দোষটা সে কি হাইড করার চেষ্টা করছে। 47। তাহলে এটা হয়ে গেল, বাকি থাকলো এই দুইটা থেকে একটা হবে এখানে। ফটিকের সংসার ভালোই যাচ্ছিল, অযথা, কিন্তু অযথা জুয়া খেলতে গিয়ে সব টাকা হারিয়ে বসলো। একে বলে? সুখে থাকতে ভূতে গেলাই। এবার বুঝতে পারছো? প্রথমে কেউ একজন বলছিল এটার কথা, যে ফটিকের সংসার ভালো চলতেছিল, বউ বাচ্চা নিয়ে সে ভালোই চলতেছিল, কিন্তু ভালো চলছিল মানে কি, তার মোটামুটি যা হচ্ছিল ইনকাম, সেটা দিয়ে তার সংসার চলে যাচ্ছে। এখন এক বন্ধুর ফান্দে পড়ে, ধরে নিই আমরা যে এক বন্ধু হোক বা শত্রু হোক, তার ফাঁদে পড়ে, ট্রাপে পড়ে সে হলো জুয়া খেলতে গেছে, গ্যাম্বলিং করতে গেছে। এখন ওইখানে সব টাকা সে হারিয়ে ফেললো, তার জমানো সব টাকা। বা এটা যারা করে তারা এই জমি বিক্রি করে, বা নিজের যা আছে তাই বিক্রি করে, এটা একটা নেশার মতো আসক্তি।
হুম। কারণ একদিন 2 দিন জিতলো মনে করো, ওই যে উদাহরণ দিছিলাম যে 5,000 10,000 টাকা জিতলো, পরে লাখ লাখ টাকা নিয়ে যাইতেছে। কারণ একবার যদি অ্যাডিকশন হয়ে যায়, অ্যাডিকশন জিনিসটা খারাপ। তাহলে এটা কি, ওর সুখে থাকতে ভূতে কিলাইলো না, স্বেচ্ছায় সে একটা নিজের দুঃখ বয়ে নিয়ে আসলো। আচ্ছা, তোমাদের এই পার্টটাও দিছিলাম, আজকে আমাদের লেভেল 2 শুরু করার কথা, 1 থেকে 10, তোমরা কি মনে আছে কারো? হুম। Yes. ঠিক আছে, 10 তো করি নাই, এখানে 1 থেকে 5 পর্যন্ত করছি, যেহেতু ওই যে ওইটা আমরা করলাম। এই দেখো, আজকেও পেস্ট করতে ভুলে যাচ্ছি। হুম। আচ্ছা, তো বেশি হয়ে যাবে, পাশাপাশি এখানে আর কয়টা আছে, 15টা আছে, এই 16টা। তাহলে পরের ক্লাসে আমরা 10টা করে ফেলবো, মিলবে আর কি, তাহলে আমাদের লেভেল 2টাও শেষ হয়ে যাবে। আমরা জোড়া শব্দ শুরু করব। এরপরে আবার ওভারঅল একটা প্র্যাকটিস পার্ট দেওয়া আছে, মেন দরকার নেই। হুম। এখানে তোমরা দেখছো, এখানে এই যে এইভাবেই আসে ও লেভেল পরীক্ষায়, দেখো এখানে কয়টা, 10টা দেওয়া আছে। দেখছো ও লেভেল পরীক্ষা যেভাবে আসে ঠিক সেভাবে এখানে দেওয়া আছে, এই যে এখানে 10টা দেওয়া আছে, এখানেই করা আছে। তোমরা চাইলে এগুলো নিজেরা চেষ্টা করো, কিন্তু পেন্সিল দিয়ে করবা, অবশ্যই পেন্সিল দিয়ে করবা, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এইটা করি, চলো। এটা লেভেল 2 কেন? কারণ এটা একটু কঠিন আছে। কেন, অতি দর্পে হত লঙ্কা, এটা কিছুই বোঝা যায় না। দর্প মানে অহংকার, হ্যাঁ, দর্প মানে অহংকার। আর হত লঙ্কা বলতেছে ওই যে লঙ্কা মানে শ্রীলঙ্কা, যে রাবণের পতন হয়েছিল কোথায়, শ্রীলঙ্কায়। তো রাবণ অনেক দর্প করছিল, মানে অহংকার করছিল, বা অ্যারোগ্যান্স ছিল ওর অনেক, এই জন্য ওর পতন হয়েছে। অহংকার পতনের মূল, আমরা পড়েছি না সেইটা, অ্যারোগ্যান্স লিডস টু ডাউনফল। এই জন্য বলছে যে বেশি অহংকার করলে লঙ্কার পতন হয়ে গেছে, বা বেশি অহংকার করার জন্য হয়, যারা বেশি অহংকার করে তাদের পতন হয়। আচ্ছা, আমি কেন পড়ছি, এটা তো তোমাদের পড়ার কথা। জিনানের মাইক্রোফোনের সমস্যা। নিসর্গ পড়ো, অতি দর্পে এখান থেকে পড়ো। অতি দর্পে হত লঙ্কা, অহংকার পতনের মূল। অ্যারোগেন্স লিডস টু ডাউনফল। অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভে ক্ষতি। এক্সেসিভ গ্রিড লিডস টু হার্ম। অসারের তর্জন গর্জন সার। গুণহীনের বৃথা আস্ফলন। এমটি ভেসেল মেক্স দ্য মোস্ট নয়েজ। চেনা বামুনের পৈতা লাগে না। আহ বিখ্যাত লোকের পরিচয়ের প্রয়োজন হয় না। ফেমাস পিপল ডোন্ট নিড ইন্ট্রোডাকশন। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, ছোট থেকে বড় সব রকম কাজ। অল কাইন্ডস অফ ওয়ার্ক ফ্রম স্মল টু হম। লার্জ। ঠিক আছে, দেখো এই যে এখানে বলছে অহংকার, দর্প, অহংকার আর লোভ, গ্রিড, এটা আমাদের সব থেকে বড় শত্রু, এই দুইটা জিনিস। আচ্ছা, এখানে বুঝতে পারছো অসারের তর্জন গর্জন স্বর, বা এখানে আমি আরেকটু যদি অ্যাড করি তাহলে এটা, আমি ধরো ওই যে এইটা মানে ফাঁকা, আমি একটু লিখি, হ্যাঁ, সময় দাও একটু, ফাঁকা কলসি বাজে বেশি, এটা 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 একই কথা, যে ভুল হলো একটা, যে আসলে বেশি, যে গুণহীন, যার কোনো কোয়ালিটি নাই, হুম, ও বেশি ভাব দেখায়, এক কথায় গুণ তো মূর্ধন্য হবে। যাদের কোয়ালিটি নাই তারা বেশি কথা বলে বেশি, আর যাদের কোয়ালিটি আছে ওরা কথা কম বলে, কাজ বেশি করে। রসারের তর্জন গর্জন সার, এটা আমি একদমই বুঝি না। রসার বলতে এটা আবার দেখতে হবে, হ্যাঁ। কিন্তু এইটা দেখো, ফাঁকা কলসি, কলসি মানে কি, কলসি হলো একটা পট। এই যে আমরা ছোটবেলায় কাক ও কলসি পড়েছিলাম, মনে আছে কারো? ইয়েস স্যার।
হ্যাঁ, যে একটা কাক হলো একটা হলো এর মধ্যে একটা স্টোন, ছোট ছোট স্টোন ফেলে, তারপর পানির লেয়ারটা উপরে উঠে উঠে পড়ে। এইটা সেই কলসি, হ্যাঁ। তো ওই কলসিটা যদি ফাঁকা থাকে ওকে একটা ইয়ে দিবা, বাড়ি দিবা, দেখবা ও বাজে বেশি। মানে ওর ভিতরে যখন পানি থাকবে, পানিতে ভরপুর থাকবে লেয়ার গুলা, তখন কিন্তু বাজবে না, হালকা করে শব্দ হবে। এটা শুধু কলসির ক্ষেত্রে তা না, এটা তুমি একটা ধরো একটা আরএফএল এর জগ নিবা, আরএফএল হোক আর ধরো যে কোনো একটা কোম্পানির একটা জাগ নিবা, এখানে একটা বাড়ি দিবা, দেখবা ফাঁকা যদি থাকেও বাজবে বেশি, আর যদি পানিতে ভর্তি থাকেও বাজবে না। তার মানে কি, যদি যার মধ্যে কোয়ালিটি বেশি থাকে, সে না বেশি কথা বলে না, চুপচাপ কাজ করে যায়। ওকে। চেনা বামুনের পৈতা লাগে না, বামুন মানে কি? বামুন হইলো কি হিন্দু ধর্ম অনুসারে, হিন্দু ধর্ম অনুসারে চার ভাগে বিভক্ত হিন্দু ধর্মের মানুষেরা। একটা হলো ব্রাহ্মণ, মানে আচ্ছা এইভাবে দেখায়, একটা একটা ব্রাহ্মণ, তারপরে হলো ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, মানে চারটা লেভেল, ফোর্থ, চারটা ক্লাস। তো বামুন যারা, তারা হলো আপার ক্লাসের। তো ওদের একটা পৈতা লাগে, একটা সুতার মতো একটা জিনিস ওরা পরে থাকে, যেন বোঝা যায় যে হ্যাঁ সে হলো ইয়ে কি বলে, এই যে ব্রাহ্মণ বা বামুন। এখন যে চেনা নন, তার এসব লাগে না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, জুতো সেলাই বলতে বোঝাচ্ছে একটা ছোটখাটো কাজ, আর চণ্ডীপাঠ মানে বিশাল কাজ। ওই যে বামুন, কি এর নাম, ব্রাহ্মণ বা বামুন যারা, তারা হলো চণ্ডীপাঠ করে, মানে এটা আপার ক্লাসের কাজ। আর জুতো সেলাই এই যে লোয়ার ক্লাসের কাজ। হুম। তো এখন এইটা দ্বারা কি বোঝাইতেছে, এই জুতো সেলাই, জুতো সেলাই মানে হলো যারা, জুতো তো চিনো তোমরা তাই না, ওইটা থেকে চণ্ডীপাঠ, চণ্ডী হইলো চণ্ডীপাঠ মানে ধর্মীয় গ্রন্থ। এরা ছাড়া একটা নিয়ম ছিল একটা সময়, যে এই বামুন যারা বা ব্রাহ্মণ, এরা ছাড়া আর কেউ এসব করতে পারবে না। মানে এটা আপার ক্লাসের কাজ, এটা ছোট ক্লাস বা লোয়ার ক্লাসের কাজ। এটা দ্বারা বোঝাচ্ছে পুরোটার দ্বারা যে ছোট থেকে বড় সব রকম কাজ, অল কাইন্ডস অফ ওয়ার্ক ফ্রম স্মল টু লার্জ। আচ্ছা, আমরা দেখবো এটার ইউজেসটা কোথায়। মেয়েরা এখন আর আগের মতো নেই, দেশ সব কাজেই তাদেরকে দেখা যায়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। এইভাবে তোমাকে জাস্ট নাম্বারটা বসাতে হবে, হ্যাঁ। স্যার, হুম। তাহলে এখানে ও লেভেল পরীক্ষাতে যদি আমি নাম্বারটা বসি তাহলে কি কোনো সমস্যা হবে? আরে আমি তো বলেই দিচ্ছি, নাম্বার দিয়ে বসাতে হবে, শুধু নাম্বার বসাবা। ওকে স্যার। আর তোমারও লেভেল অনেক দূরে আছে, তুমি চিন্তা করো না তো। দেখো, মেয়েরা এখন, এই কথা কেন লিখলাম, কারণ আগের দিনে মেয়েরা লেখাপড়া করতে পারতো না, তারপরে চাকরি বাকরি করার অধিকার ছিল না। যে লেখাপড়া করবে না তার চাকরি বাকরি কিভাবে করবে, মানে তার আসলে নিজের কোনো এমপ্লয়মেন্ট ছিল না, নিজের কোনো চাকরি ছিল না, অধিকার তারা বুঝতো না। এই যে বেগম রোকেয়ার লেখা পড়লে এটা বোঝা যায়। বা বেগম রোকেয়া আমাদের আসলে সাবকন্টিনেন্টে স্পেশালি মুসলিম মেয়েদের জন্য উনি কাজ করেছেন, যার কারণে আমাদের মেয়েরা এখন এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এভরি হয় তাদেরকে দেখা যায়। আচ্ছা, এইটা পড়ো, ভোলা এই, সরি ভোলা না, তুমি সাত পড়ো, ভোলা। ভোলা অতিরিক্ত মুনাফা লাভের আশায় 5 লক্ষ টাকা দিয়ে পেঁয়াজের মজুত করে রেখেছিল, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের পড়ে যাওয়ায় অর্ধেকেরও বেশি বিক্রি করতে পারেনি। একেই তো বলে দেশ। দাম হবে এখানে, বুঝছো? স্যার, হঠাৎ স্যার করে। হুম। আর তুমি বইলো না আনসারটা, ওটা অন্য কেউ বলো, অন্য থেকে সুযোগ দাও। তাসিন বলো, তাসিন, হামজা, জিনান, তুমি ইয়েস স্যার। বলো এটার আনসার কি হবে। খতে কি হবে, যে ভোলা একটা লোক, সে হলো মানে দেখবা বাংলাদেশে তো সিন্ডিকেটের অভাব নাই। হুম। হ্যাঁ। তো আছে না, দেখবা কি এক সময় একবার আমি দেখছিলাম যে কাঁচামরিচের দাম 1,000 টাকা কেজি হয়েছিল। কেন? মানে সিন্ডিকেট এগুলা ওরা কি করে, মজুদ করে, ওয়ার হাউসে রেখে দেয় বেশি করে।
বা বিভিন্ন জায়গায় তারা মজুত করে রাখে যেন এটার দাম আরো বাড়ে, আরো বাড়ে, তখন এরা বিক্রি করবে। পেঁয়াজেও এরকম দেখা গেলো এখন কেজি 50 টাকা সাপোজ, তো একজন দেখলো পেঁয়াজের দাম বাড়তেছে, পরের দিন হলো 100 টাকা, একবারে তো হবে না, ধরো 70 টাকা হলো, পরের দিন 100, তারপরে 200, এভাবে বাড়তেছে। এখন ভোলা এটা দেখছে, ও দেখে ও চিন্তা করছে পেঁয়াজ আমি তাহলে এই 10-20 হাজার টাকার না কিনে একবারে 5 লক্ষ টাকার পেঁয়াজ কিনে রেখে দিই গোডাউনে, এটার দাম যখন 1,000 টাকা হবে তখন আমি সেল করব। এখন কি হয়েছে, হঠাৎ করে পেঁয়াজের দাম কমে গেছে, মানে হ্যাঁ দাম পড়ে গেছে, পড়ে যাওয়া মানে কি, দাম পড়ে যাওয়া মানে কমে যাওয়া। এখন ভোলা অর্ধেক দামও সেটা বিক্রি করতে পারে নাই, ও যে 5 লক্ষ টাকা বিজনেসে খাটাইছিল, 5 লাখ টাকা সে যে ইয়ে করলো, সেটার অর্ধেক টাকাও সে সেল করতে পারলো না। এখন পেঁয়াজ তো পচনশীল, এইগুলো কাঁচামরিচ এইগুলো সিন্ডিকেট যারা করে, এরা তো এগুলো তো পচনশীল দ্রব্য, মানে পচে যাবে, আজও কালও পচে যাবে, তাহলে পচে গেল সবকিছু, তাহলে কি হবে এখন, একেই তো বলে কি। অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। আসলে এইভাবে তোমরা যদি পুরো এই সেন্টেন্স যেগুলো দেয় এটা বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই পারবা। এইখানে আসলে এই জিনিসগুলো হলো সন্ধি, বাগধারা, ক্লোজ প্যাসেজ, তারপরে আর কি আছে, ভোকাবুলারি, আরেকটা জিনিস বাকি বাক্য রূপান্তর, এই জিনিসগুলো এমন যে এখানে সব তুমি কি, যদি 10 মার্ক থাকে 10ই পাবা, যদি 20 থাকে 20 পাবা, যদি পাও এরকম সলিড ম্যাথস, মানে ম্যাথস এর মতো, তাহলে তুমি অনেক আগে যাবা না। তার মানে এইগুলাতে কোনো ছাড় নাই, সব মুখস্থ করে ফেলবা। তোমার কাজ হলো মুখস্থ করা, আমার কাজ হলো তোমার আইডিয়াটাকে জেনারেট করা। বুঝতে পারছো, তুমি যদি একবার এটা ক্যাচ করতে পারো তাহলে আর ভুলবা না। দেশ এ কথা প্রমাণিত হলো কেননা, আচ্ছা বেশি হিজিবিজি হয়ে গেছে, দাঁড়াও। মেয়েরা এখন তাহলে 5, ভোলা বিপদে পড়ে গেছে, অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করলে ক্ষতি হয়। ওকে, দেশ এ কথা আবার প্রমাণিত হলো কেননা ভোলা ব্যাট হাতে, আচ্ছা আমি একটু ছোট করি, হ্যাঁ দাঁড়াও, হইতেছে না। এবার হচ্ছে, তাহলে আমাদের এখানে হলো, এটা হলো 5, আর এটা হলো অতি লোভে তাঁতি নষ্ট। ওকে, শেষ করবো, এটার পরে সন্ধিতে যাব। দেশ এ কথা আবার প্রমাণিত হলো কেননা ভোলা ব্যাট হাতে মাঠে যাওয়ার আগে বলল আজকে 50 করেই ছাড়বে, কিন্তু 10 রানও করতে পারেনি। অতি দর্পে হত লঙ্কা। হুম হুম। আচ্ছা আর কেউ বলবে? আর কেউ বলবে না? এটা হয়নি তো। দেখো এইখানে ও কি বলতেছিল যে মাঠে যাওয়ার আগে বলছে সে আজকে 50 করেই ছাড়বে, কিন্তু 10 রানও করতে পারে নাই। এইটা তোমার এটা কাছাকাছি, এটা কাছাকাছি, কিন্তু আসলে এইটা থেকে এইটা এগিয়ে, এই যে এটা 3 নাম্বার, অসারের তর্জন গর্জন সার, গুণহীনের বৃথা আস্ফালন, বা এমটি ভেসেলস সাউন্ড মাস মেক দ্য মোস্ট নয়েজ। ও তো আসলে খেলার থেকে কথা বলে বেশি। এটা ক্রিকেট খেলার কথা বলা হচ্ছে, কোন খেলা দেখো, 50 করে কোন খেলায়, ক্রিকেট খেলায়। তো তুমি এটা মেলাও, এই যে 3 নাম্বারটা এখানে, অসারের তর্জন গর্জন সার বা ফাঁকা কলসি বাজে বেশি, এই কথা আবার প্রমাণিত হলো, প্রুভড, প্রমাণিত মানে প্রুভড হলো কেননা ভোলা, আচ্ছা নামটা একটু চেঞ্জ করা দরকার, মনে করো ফটিক, ফটিক ব্যাট হাতে মাঠে যাওয়ার আগে বললো আজকে 50 করেই ছাড়বে,
কিন্তু 10 রানও করতে পারেনি। এখন ধরো বিরাট কোহলি বা তারপরে ধরো বড় যেসব প্লেয়ার আছে, ওরা কি বলে যে এই আজকে 50 করে ছাড়বো, দেখে নিব, এই সেই কিছুই না। ওরা যে ঠান্ডা মাথায় খেলে, খেলতে খেলতে তারা 50 করে, 100 করে। ওকে, লাস্ট ওয়ান। রোনাল্ডো আর মেসি এয়ারপোর্ট দিয়ে বিমানে ওঠার সময় কেউ তাদের পরিচয় জিজ্ঞেস করেনি, কারণ দেশ। চীনা বামুনের বইতে লাগে না। হম তোমাদেরকে তো সবাই চেনে, এখন ওদের ওদের টিকিট পত্র এটা সেটা আর কি পরিচয় কি জিজ্ঞাসা করবে, কারণ ওদেরকে সবাই চেনে না। ধরো আমি গেলে আমারে তো বলবে আপনি আসেন, কি কি আছে আপনার কাছে, ব্যাগ বের করেন, এটা সেটা নানান কথা, আমার তো চেনে না। আর এখানে শুধু রোনালদো লিখলে আবার বিপদ। রোনালদো ফ্যান কারা? হুম ডিজিটালি হাত তুলো তো, রোনালদো ফ্যান্স। রোনালদো ফ্যান কেউ নাই ক্লাসে? সবাই কি মেসি, নিসর্গ, রোনালদো? আর কে আছে রোনালদো? একজন মাত্র মেসি। আচ্ছা, মেসি হাত হাত তুলো, মেসি ভক্ত যারা, মেসি ফ্যান, মেসি লাভার, মেসি লাভারের হাত তুলো এবার। কি ব্যাপার? আমি স্যার কোনো ফুটবল খেলাই দেখি না। না, মানুষজন ফুটবল খেলুক আর না খেলুক, মেসি রোনালদোরে চিনে এবং একটা পক্ষ নিয়ে নেয়। এই যে নামিয়া দেখো, সে মেসি ফ্যান। তারপর আরেকজন হাত তুলছে, তাসিন, আমি দেখছি। আচ্ছা, আমরা একটু, আমাদের হলো সন্ধি করতে হবে। হুম তুমি কে যেন, জান্নাত আছো? হ্যাঁ। তুমি তোমার এই ওয়ার্কশিট গুলো কি একবার দেখেছো তুমি? কোনগুলো? আচ্ছা, তোমাকে সম্ভবত আমি পাঠিয়ে দিয়েছি তোমার আম্মুর মোবাইলে, চেক করো, হ্যাঁ। এইগুলো সব প্রিন্ট করবা। তোমার হলো শুধু একটা বেসিক বাংলা নামে একটা আছে, ওইটা না করলেও চলবে। বেসিক বাংলা ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস। হুম। ওকে, আমরা এখন আছি ব্যঞ্জন সন্ধিতে। স্বরসন্ধি আমরা শেষ করেছি। স্বরসন্ধিটা আমরা হলো এক্সাম নিব, এক্সাম থাকবে স্বরসন্ধির উপরে। উইকলি এক্সাম যেটা, সেটা থাকবে, স্বরসন্ধি থাকবে, ক্লোজ প্যাসেজ থাকবে, আর হলো স্বরসন্ধি, ক্লোজ প্যাসেজ, আরেকটা কি ভোকাবুলারি, এই তিনটা বিষয়ের উপরে স্যাটারডে স্যাটারডে এভরি স্যাটারডে হলো আমাদের উইকলি টেস্ট হবে এখন থেকে। আর আজকে মানে এভরি স্যাটারডে তো আর সেম টপিক থাকবে না, টপিক চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। আমি জানাই দিব, হ্যাঁ। ঠিক আছে, এটা আমরা লিখেছি, এখন থেকে আমরা কিছু কিছু লিখবো। গত ক্লাসেও লিখেছি, সবাই সাবমিট করনি, আমি দুঃখ পেয়েছি কিন্তু। এই যে এই পর্যন্ত লিখছিলাম। আর এটাও আমরা বুঝেছি, বুঝেছি তারপর আবার বুঝবো, কিন্তু লিখবো অবশ্যই। মারাত্মক লেভেলের কঠিন যেগুলো সেগুলো তো বাদ দিছি। আর মানে যেগুলো আসার মতো পরীক্ষায়, সেগুলো আমরা বেশি করে সেগুলোই লিখবো অ্যাকচুয়ালি। তো আসো আমরা এইখানে আগে রুলসটা লিখি, দেখো আমি রুলসটা এক নজরে দেখাই আবারও। তো ব্যঞ্জন সন্ধি কনসোনেন্ট প্লাস ভাওয়েল একটা ভাবে হয়, ভাওয়েল প্লাস কনসোনেন্ট একটা ভাবে, আরেকটা কি, আরেকটা হলো কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট। তো এই দুইটা আমাদের শেষ। এটাও আমরা একটু এগিয়ে গিয়েছি, কিন্তু আবার একটু পেছালাম। আচ্ছা, আমি তুমি জানাস, তুমি যদি ক্লাস আগে দু একটা ক্লাস দেখতে চাও দেখতে পারো, আমার আরেকটা চ্যানেল আছে সিক্রেট, ওইটা আমি দিয়ে দিব, তুমি দেখতে পারো ক্লাস, আগের ক্লাসগুলো, হ্যাঁ। বা আমার চ্যানেলে এগুলার উপরে ডেডিকেটেড আলাদা করে ভিডিও দেওয়া আছে সন্ধির উপরে, সবগুলো দেখতে পারো। আপাতত আমরা এখান থেকে শুরু করছি। দেখো এখানে কি বলছে, খণ্ডত, ওকে, তিনটা নিয়ম আছে সেগমেন্ট ওয়ানে, হ্যাঁ।
তিনটা নিয়ম: খণ্ডত, খণ্ডত। ওকে, তিনটা সেগমেন্টে খণ্ডত পাইলাম। ওকে, ভালো কথা। এখানে চ পেলাম, এখানে কি পেলাম? ছ পাচ্ছি, এখানে বর্গীয় জ। ওকে, এখন এখানে যদি খণ্ডতার সাথে চ আসে তাহলে চয়ে চ, আর এখানে খণ্ডতার সাথে ছ আসলে এখানেও চয়ে ছ। মানে চ আসুক আর ছ আসুক, তুমি চটা যোগ করতেছো এর সাথে। চ থাকলে চয়ে চ, আর ছ থাকলে চয়ে ছ। যদি বর্গীয় জ আসে তখন আর চ আসতেছে, তখন আর চ আসে না, তখন বর্গীয় জ হয়ে যায়। এই তিনটা নিয়ম আমরা লিখি, পড়ি, শিখি। সবাই লিখো, এখন সবাই লিখো। দেখো, লিখো এইভাবে যে এইভাবে লিখো: কনসোন্যান্ট প্লাস কনসোন্যান্ট। এইভাবে লিখো। সমান সমান ব্যন ব্যঞ্জন সন্ধি কিরকম? সেগমেন্ট ওয়ান, হ্যাঁ, লিখো। সেগ, সেগ মানে সেগমেন্ট ওয়ান। এর ভিতরে আমরা কয়টা রুলস পাবো? তিনটা। কিরকম? এই যে দেখালাম শুরুতে, খণ্ডতা লিখো, খণ্ডতা দিলাম। ওকে, তারপরে সেগমেন্ট আসবে কি? চ। তাহলে কি হবে আমাদের? চয়ে চ। কিরকম? এবার এক্সাম্পল দেখো, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। উৎ, উৎ যোগ চারণ। দেখো এখন আমরা কি করব? উচ্চারণ যে হবে কিভাবে হলো? হ্রস্ব হবে, এই যে খণ্ডত, চয়ের সাথে আরেকটা চ, খণ্ডতা আছে, আছে, চ আছে, আছে, আর কিছু দেখার দরকার নেই। তাহলে তুমি একটা চ নিয়ে নাও। এখন এইখানে তো একটা চ আছেই, এই যে এখানে, ওই চটা ওর সাথে বসে যাচ্ছে। এখন চ এর সাথে একটা কার আছে না? কার, চ এর সাথে একটা কার আছে, ও চলে আসবে। আর বাকিটুকু কি আছে? বাকিটুকুর সাথে তো আমাদের কোনো লেনা দেনা নাই, ওর মতো করে বসে পড়বে। আর এরকম কি আছে? এটা ইম্পর্টেন্ট। উদ, সরি, এটাও লিখো। উদ যোগ, প্লাস বলবা না কেউ, সবাই যোগ বলবা। উদ যোগ চকিত। দেখো, তাহলে সবাই লিখতে হবে, জমা দিতে হবে, এটা মনে রাখবা। তাহলে ওই একই রুলস, চয় চ, আর বাকিটুকুর সাথে কোনো লেনা দেনা নাই। দেখো এখানে এই চয় চর সাথে আকার আছে, এইটার সাথে নাই। কারণ কি এইটার সাথে নাই কোনো? আরেকটা ইম্পর্টেন্ট, চলত যোগ চিত্র। তাহলে চলচ্চিত্র, চলচ্চিত্র মানে কি? ঠিক যেমনি ভাবে এই কয় রস্বইকার ত, ত, কি তো, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তেমনি ভাবে এইটুকুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সন্ধিতে, সন্ধির, সন্ধি সম্পর্ক আছে কোথায়? এই যে খণ্ডত মানে ফার্স্ট সেগমেন্টের লাস্ট সাউন্ড, আর সেকেন্ড সেগমেন্টের ফার্স্ট সাউন্ড, এই দুইটার সাথে, দুইটা মিলাই সন্ধি হয়। এইটাই আসলে সন্ধির প্রসেস। তাহলে খণ্ডতার সাথে এই যে আবার আসলে চ, তো আমি চয় চ দিয়ে দিলাম। কিন্তু আমাকে একটু আকারটা, ওখানে কি দেওয়া আছে? ওইখানে রস্বইকার আছে, তো রস্বইকারটা আগে দিতে হবে। আর বাকিটুকু তয়রা ফলা। এই, আচ্ছা, আরেকটা লিখে, সৎ যোগ চিন্তা। কুইকলি লিখো, সৎ চিন্তা। এখন আমি যদি বলি সৎ চিন্তা তাহলে ভুল হবে কথাটা, কারণ এখানে সন্ধি ব্যাপার স্যাপার চলে আসতেছে। ওকে, এটা আমাদের কি হলো? সেগমেন্ট ওয়ানের ফার্স্ট রুল। এখন তুমি খণ্ডত যোগ ছ, কি হবে? ছয়ে ছ। কিরকম? উৎ যোগ, উৎ যোগ
ছেদ। দেখো রস্য আসলো, এখন আর চ নাই, এখানে চ ছিল, এখন ছ চলে আসছে, কিন্তু চ, এই খণ্ডত আর ছর জন্য একটা চ আসবে, আর ছটা বসে গেল আর দটা বসে গেল, দুইটা আছে মাত্র, উদ্যোগ চিহ্ন। জার্নাল কিছু বুঝতে পারছো? জি। ওকে, এটা আমাদের দ্বিতীয় রুলস। এবার 3 নম্বর রুলসে কি আছে? খণ্ডত যোগ বর্গীয় জ। সন্ধিটা এমন, আমি তোমাদের কিছু বলি, যেমন সন্ধি, ভোকাবুলারি, এই দুইটা জিনিস স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে এই দুইটারে। হ্যাঁ, কেমন কেন? কারণ এখানে আমাদের কয়েকবার শেষ করতে হবে। এই শিট তুমি একবার শেষ করবা, সব যে পেরে যাবে তা না। এবং আমি এটা বলতেই পারি যে আমার হলো এই সন্ধির ওয়ার্কশিটটা হলো পৃথিবীর সেরা ওয়ার্কশিট সন্ধির জন্য, তোমাদের জন্য, ও লেভেলস এর জন্য। এটা তোমরা বুঝতে পারবা পরীক্ষা দিয়া। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা করি। যোগ জীবিত, এটা আগে লিখি, হয়ে গেল। জীবিত কি হচ্ছে এখন? বর্গীয় জ আসলে বর্গীয় জটা ডাবল হবে, দ্বিত্ব হবে বা ডাবল হবে। আর হলো মানে খণ্ডত আর বর্গীয় জ যদি তোমরা পাও তাহলে বর্গীয় জয়ে যাওয়া হবে। এখন এই বর্গীয় জর সাথে দীর্ঘ ইকার আছে, এই জন্য দীর্ঘ ইকার দিব। আর বাকিটুকুর সাথে আমাদের কোনো লেনা দেনা নাই, এই ওটা বসিয়ে দিলাম। উদ যোগ জল। দেখো এইখানে একটা বফলা আছে, বফলাটা কিন্তু ফার্স্ট সাউন্ড না, মানে ফার্স্ট ফার্স্ট সেগমেন্ট লাস্ট সাউন্ড, সেকেন্ড সেগমেন্টের ফার্স্ট সাউন্ড, কিন্তু এ কিন্তু বফলা ফার্স্ট সাউন্ড না। তো ওটা ওর মতো থাকবে। তাহলে উদ তো হবে না, বর্গীয় জ আসবে, এর সাথে আরেকটা বর্গীয় জ, আর ওর সাথে বফলা। এখানে কোনো একার ওকার নাই, লটা বসে গেল। এটা ইম্পর্টেন্ট, লিখো, খুবই ইম্পর্টেন্ট। যাবত যোগ জীবন, জীবন বানানে বর্গীয় জ, দীর্ঘ ইকার। তাহলে তুমি দাও বর্গীয় জ, ব, তাহলে বর্গীয় জ নাও, আরেকটা বর্গীয় জ দাও, দীর্ঘ ইকার আছে, ব দন্ত ন, যাবজ্জীবন, যাবজ্জীবন মানে লাইফ টাইম। তাহলে আমাদের ইম্পর্টেন্ট গুলো আমরা লিখে ফেলছি। আর একটা আছে যেটা এই রুলস এর মধ্যে নাই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা লিখো। বিপদ, দেখো দয়ের সাথে খণ্ডত দিতে হবে সন্ধি, ব্যঞ্জন সন্ধিতে যখন ফার্স্ট সেগমেন্টে দ আসবে শেষে, ফার্স্ট সেগমেন্টের শেষে দ আসে, তখন এটা আমরা কি করব? হস দিব, হস। এই এই সাইনটাকে বলে হস। দেখো এই যে এখানে দেওয়া আছে হস, হস দিতে হবে। আর কি কি সাথে দিবে আমি দেখাচ্ছি একটু পরে আবার। বিপদ যোগ জনক, এইটাও এই আমি যে রুলস এখানে বানাইছি সেই রুলস এর মধ্যে এটা পড়তেছে না, তবে এই সেগমেন্টেই ও আলোচিত হয়। দেখো আমি যদি লিখি এখন বিপদজনক, এটা কিন্তু ভুল। কেন? কারণ এই বিপদজনক এটা হলো সন্ধিযুক্ত শব্দ। তাহলে এখানে আমি ভুল লিখেছি, যেটা আমরা লিখি আর কি হামেশা। তো সন্ধি পারলে তোমাদের কি হয়, ভাষা সুমধুর, শুধু ভাষা সুমধুর হয় না, আমরা অনেক বানানো শিখতে পারি। তাহলে এখন তুমি বর্গীয় জয় দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আর এইটা এখন আসে নাই, আমার মনে হচ্ছে এটা দিবে, আজ হোক কাল হোক এটা দিবে। এই যে এই পাশেরটা, এটাও আরেকটা, মানে উম, ওইটার মতো, বিপজ্জনকের মতো। বিপদ উদ
এই যে, আচ্ছা আর পরে বলি, লিখো উজ্জ্বল দিন। উড্ডিন এইটা দিতে পারে, এটা কম্বিনেশন টু সেপারেশন দিতে পারে এটা। লিখো সবাই। না, এক্সেলেন্ট। ঠিক আছে, তো এটা আমাদের রুলস। সেগমেন্ট 1 ছিল, সেগমেন্ট 2টা লিখতে গেলে দেরি হয়ে যাবে, কালকে লিখবো এটা। ও এখন এই এই উইকের ক্লাস নাই, তোমাদের ক্লাস হয় 2 দিন। আচ্ছা, তোমরা একটা লিখতে থাকো, আমি একটা জিনিস দেখাই। এটা হলো লেটার। ও সরি, এটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, হ্যাঁ জার্নাস, দেখে নিও। আমাদের যে 2টা লেটার, এই 2টা এসে রাইটিং আমরা শিখতেছি। জার্নাস কি 26-এ পরীক্ষা দিবা? হ্যাঁ, 26-এ এক্সাম দিবা? 36-এ। না না, 26-এ এক্সাম দিবা ও লেভেলস? 27-এ দিব। 27-এ দিবা, ওকে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আমাদের 2টা রচনা খুব ইম্পর্ট্যান্ট, যে আগামী 2 বছরের জন্য বা আগামী বছরের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হলো জাদুঘর পরিদর্শন অভিজ্ঞতা বা একটি শিক্ষা সফরের অভিজ্ঞতা, স্মরণীয় অভিজ্ঞতা। এটা আমি দিয়েছি, পড়লেই বুঝতে পারবা। আর একটা হলো বই পড়ার আনন্দ, গুরুত্ব, তোমার প্রিয় শখ বা তোমার বই পড়ার অভ্যাস। আসলে প্রিভিয়াস ইয়ার গুলোতে আমরা যদি একটু দেখি, এটা প্রায়ই আমি দেখাই, এর একটা কারণ আছে। দেখো, প্রিয় উপন্যাস, হুম, তারপরে পছন্দের একজন মনীষী বা ব্যক্তি। পছন্দ মানে কি প্রিয়, একই কথা। এখানে প্রিয় দিয়ে আর কিছু আছে? এ দেখো, প্রিয় ঋতু, তার মানে কি তোমার যে প্রিয় এই কোয়ালিটির বা এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। তো এই দিক থেকে বিবেচনা করে প্রিয় শখ, এই এই রচনাটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনোভাবে ধরো আগামী বছর মিস হয়, পরের বছর এটা আসবে। আমি আমি লাস্ট ইয়ারে আমি 10টা রচনা ইয়ে করছিলাম, ওইখান থেকে 2টা কমন পড়ছে। এখন এর মধ্যে আবার কয়েকজন আছে বলে, স্যার 10টা না, আপনি স্যার 5টা দেন। তখন তো বিপদ, ওইভাবে তো বলা পসিবল না, তাই না? তুমি তো আর পীর আউলিয়া না। যাই হোক, তারপরে আমার মন বলতেছে আর কি, এই রচনাটা আসার চান্স অনেক বেশি। তো এটা গত ক্লাসেও আমরা একটু পড়েছি, আজকে একটু পড়বো। আচ্ছা, এটা লেখা শেষ সবার? কেউ বাকি আছো সব এগুলো লেখা? ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু পড়বো, জাস্ট পড়ে আমরা শেষ করব। তোমরা জাস্ট পড়ার সময় এইটা মাথায় রেখে পড়বা, যে আমার প্রিয় শখ। হুম। আর বাদ বাকি গুলো এখন আসলো, তুমি পড়লা এটা, পরীক্ষার হলে গিয়ে দেখলা যে আসলো বই পড়ার আনন্দ, তখন তো তুমি মনে করো হ্যাঁ বিপদ। এখন তোমার শখ তো বাগান করা হইতে পারে, না গার্ডেনিং হইতে পারে, ফিলাটেলি হইতে পারে, বা ঘুরে বেড়ানো হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এখন তুমি কেন এটা পড়বা? বই পড়াটা তোমার কেন প্রিয় শখ বানাবা? কারণ যদি বাই চান্স এই রচনাটা চলে আসে, তখন তুমি এটা লিখতে পারবে। আর আমার কাছে আমি মনে হয়েছে যে এই রচনাটা আগের রচনার থেকে একটু কঠিন হবে। এই ক্ষেত্রে তোমরা, আমি গতকালই ট্রিক্স এর কথা বলছিলাম, যে ধরো এটা ইন্ট্রো, ওকে, ইন্ট্রোতে কি ধরনের কথাবার্তা হয়? ইন্ট্রো মানে কি সূচনা, ভূমিকা, অবতারণিকা, তাই না? ইন্ট্রোডাকশন। সেটা তুমি একটু দেখলে, যে প্রথমে তুমি ক্লিয়ারিফাই করবা যে হ্যাঁ আমার প্রিয় শখ বই পড়া,
ছোটবেলা থেকে আমি বই পড়ি এই সেই। আমার বাসায় ধরো এখানে যে যে হুবহু তোমাকে মুখস্থ করতে হবে এমন না, তুমি পয়েন্ট গুলো মাথায় নাও যে এর পরের পয়েন্টটা কি আছে। যে বই হলো কি অসীম জ্ঞানের অসীম ভান্ডার। এটা বই পড়লে অনেক কিছু জানা যায়। পৃথিবীর নানা দেশ বিদেশের ঘটনা, ইতিহাস, সংস্কৃতি এইসব আমরা জানতে পারি। মানুষের এই দেখো বড় বড় ব্যক্তি যারা, স্কলার যারা, হ্যাঁ, সায়েন্টিস্ট, তাদের স্ট্রাগল, সাফল্য, এগুলো আমরা জানতে পারি। এখান থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। তারপর বই বলতে বই মনকে শান্ত করে। তাহলে দেখো দুইটা পয়েন্ট হয়ে গেল। বই মনকে শান্ত করে যখন আমরা অনেক বেশি ধরো দেখা গেল মাথা গরম হয়ে যাচ্ছে, তাই না? অশান্ত মনকে শান্ত করার জন্য বই পড়া যায়। শুধু গানের, দেখবো অনেকে গান ছাড়ে, অনেকে বই পড়ে। আচ্ছা, বই আমাদের প্রিয় আমাদের কি সঙ্গীর মতো, তাহলে কি আমাদের প্রিয় বন্ধু হতে পারে আমাদের বই। তা কতগুলো পয়েন্ট, এই পয়েন্ট গুলো নিয়ে নিয়ে আমরা লিখতে পারি। এই যে বন্ধুর কথাই লেখা আছে এখানে। তাহলে ভেতরে তুমি একটা ইন্ট্রো দিলা, স্ট্রাকচারটা কেমন হবে? ইন্ট্রো দিলা, আর শেষে দিলে কনক্লুশন, কনক্লুসিভ ওয়ার্ড আর কি। কনক্লুসিভ, বুঝে নাও, কনক্লুসিভ ওয়ার্ডস। আর ভেতরে তুমি 4টা প্যারা দিলে, এটা না। এইভাবে লিখলেই তোমার 250 ওয়ার্ডস হয়ে যাবে। ঠিক আছে, আমি মনে করি একটা রচনা লেখার জন্য তোমাদের 250 to 260 মানে আইডিয়াল ওয়ার্ডস। হুম। কারণ ওরা বলে 200, এখন 200-এর মধ্যে আসলে একটা রচনা ফুলফিলমেন্ট করা কঠিন হয়ে যায়। কেউ যদি লিখতে পারে ভালো, কিন্তু 300 কখনোই ক্রস করবা না, বা 300 যাবাই না। আমি মনে করি এই 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 যে নাম্বারটা 250 to 260, এটা হলো সব থেকে আদর্শ একটা ওয়ার্ড লিমিট। স্যার তো 60-র জন্য আর একটু বেশি লেখা লাগে না স্যার? এতক্ষণ ধরে এটাই তো বললাম। তোমাকে বলে কত বলো তো? 200। আমি তো বললাম যে আইডিয়াল ওয়ার্ড লিমিট এইটা। এখন তুমি যদি 300 লিখতে চাও লিখো, আমার কোনো সমস্যা না। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এটা হলো এটা পড়বা। দেখো এখানে আমরা সাদ পড়ো, সাদ পড়ে শোনো সবাইকে। আমার প্রিয় শখ আমার প্রিয় শখ বই পড়া। ছোটবেলা থেকেই আমি বই পড়তে ভালোবাসি। যখনই অবসর পাই বই নিয়ে বসে যাই। বই পড়া আমাকে আনন্দ দেয় এবং নতুন কিছু শিখতে সাহায্য করে। গল্পের বই, উপন্যাস, বিজ্ঞান ভিত্তিক বই ভ্রমণ কাহিনী, নেটওয়ার্ক প্রবলেম। সবই আমার পছন্দের তালিকায় আছে। বইয়ের ভিতর অসীম জ্ঞানের ভান্ডার লুকিয়ে আছে। বই পড়ে আমি পৃথিবীর নানা দেশ, মানুষের জীবন, সংস্কৃতি, আবিষ্কার ও বিজ্ঞান সম্পর্কে জানতে পারি। গল্পের বই আমাকে কল্পনার জগতে নিয়ে যায়, যেখানে আমি নতুন অভিজ্ঞতার অর্জন করি। জীবনী পড়ে মহান ব্যক্তিদের সংগ্রাম ও সাফল্যের কাহিনী জানতে পারি, যা আমাকে অনুপ্রেরণা যোগায়। বই পড়া মনকে শান্ত করে। এটি এক ধরনের ভালো অভ্যাস যা আমাদের চিন্তা, দৃষ্টি ও ভাষাকে সমৃদ্ধ করে। এই অভ্যাস পড়াশোনায় মনোযোগ বাড়ায়, ধৈর্য শিখায় এবং শব্দ ভান্ডার সমৃদ্ধ করে। বই পড়া মানুষকে শিক্ষিত, সচেতন ও জ্ঞানী করে তোলে। আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়তে, কারণ এটি আমার মনে খোরাক যোগায়। বই আমার সেরা বন্ধু। এটি কখনো আমাকে একা হতে দেয় না। যখন একা থাকি বইয়ের গল্প আমাকে আনন্দ দেয় ও নতুন উদ্দীপনা যোগায়। বই থেকে প্রাপ্ত জ্ঞানের আহ, বই থেকে প্রাপ্ত জ্ঞান আমার জীবনকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করে। বই আমাকে স্বপ্ন দেখতে শেখায় এবং স্বপ্ন পূরণের সাহস যোগায়। আমি মনে করি বই পড়ার অভ্যাস সবার থাকা উচিত। বই আমাদের জীবনকে আলোকিত করে, দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজকের যুগে অনেকে প্রযুক্তিতে ব্যস্ত থাকলেও বইয়ের গুরুত্ব কখনো কমবে না। বই আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধন রচনা করে। সত্যি বই পড়া জীবনের জন্য এক অমূল্য সম্পদ। সেখানে কনক্লুশনটা বড় হয়ে গেছে।
তোমরা তোমাদের মতো করে লিখবা। হ্যাঁ, তো আমি একটা ফরম্যাট দাঁড় করিয়েছি, আর এর থেকেও আরো বেটার লেখা পসিবল, সেটা তোমরা চেষ্টা করবা। টু দা পয়েন্টে লিখবা না, তোমাদের আসলে তোমরা পড়ে লিখে জমা দিবা। লিখবাটা কিভাবে, যে হ্যাঁ তুমি এটা কয়েকবার পড়লে, পড়ার পরে যে তুমি হলো দেখলে যে এই পয়েন্ট গুলা এবার নিজের মতো করে লিখলে, ঠিক আছে? লিখে আমাকে হলো তোমরা সবাই পিডিএফ করবা, এই লেখাটা অবশ্যই, রচনার লেখাটা অবশ্যই পিডিএফ করে সাবমিট করবা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।